শিক্ষামন্ত্রী ছিল পার্থ, চুরির দায়ে জেল খাটলো, ছাড় পেয়েছে না পায়নি? কথা বলো, কথা বলো। জ্যোতিপ্রিয় মল্লিক ও রেশনের মাল চুরি করে জেলখানায় গেল, ছাড় পেয়েছে না পায়নি? কথা বলে। অনুব্রত যে কোনো কয়লা কারবারে, গরু কারবারে জেলখানায় গেল, ছাড় পেয়েছে না পায়নি? জোরে বলেন, জোরে বলে। আর সন্দেশখালী শাহজাহান জেলে গেল, ছাড় পেয়েছে? পেয়েছে, 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 কথা বলে, পেয়েছে। এর নামের আগে, এর নামের আগে মোহাম্মদ আছে, এর নামের আগে জোরে বলো মোহাম্মদ আছে, আর ওর নামের আগে সিরি আছে। যদি এর নামের আগে সিরি থাকতো, ইও ছাড় পেয়ে যেত। আমার কথা বোঝা যাচ্ছে? দেখতে পাওনি তোমার এলাকাতে অনেক বড় 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 নেতা ছিল, তাদের ডানা কাটা হলো। ঠিক বলছেন, ভুল বলছেন? কথা বলেন না কেন? হ্যাঁ, আমি জানি কেন ডানা কাটা হয়েছে, সেটাও আমি জানি। আপনার এলাকার যে কোনো একটা নেতা, হাই ক্লাসের নেতা, আমি তার নাম শুনেছি, জীবনে আমার চোখে দেখা হয়নি। এই পাশেই একটা জায়গা আছে যেখানে 3 একর 10 শতক জায়গা মুসলমানদের জোর করে ওরা শ্মশান করেছে আর মন্দির করেছে। কথা বুঝতে পারছেন? একটু খবর নেবে কাল সকালবেলা। তার হয়ে ওই মুসলমান নেতা একটু কথা বলেছিল, 4 দিন পরে তার ডানা কেটে ছেঁটে দেওয়া হলো। আমি আমার ভাইগুলোকে বলবো, আমার বাবুগুলোকে বলবো, একটু বালিশে মাথায় দিয়ে চিন্তা করলেই সমাধানটা বেরিয়ে আসবে। আমাদের ঘরে বেকা চোখে দেখে লাভ হবে না ভাইজান। অনেকে বলে শাহ ভাই কেন সব বলবে? হ্যাঁ, আমি বলবো, আমার বুকে লাগে। দাদা হুজুর কেবলা 14,000 মাদ্রাসা মসজিদ করলো, ছোট হুজুর কেবলা 8,000 মাদ্রাসা মসজিদ করলো। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না? আপনাদের গ্রামের মসজিদটা কত কষ্ট করে করা, একটা মাদ্রাসা করতে গেলে কত কষ্ট। হ্যাঁ, আজ মাদ্রাসাগুলো, মসজিদগুলো, কবরস্থানগুলো ওয়াকফ সম্পদের কেন্দ্র সরকার নিয়ে নিল। কথা বোঝা যাচ্ছে না? যায় না? আপনার মসজিদ, আপনি ইমামের মাইনে দেন, আপনি 2 তালা 3 তালা করেছেন, আপনি মার্বেল লাগিয়েছেন, আপনার মাদ্রাসা টিচারের মাইনে আপনি দেন, শিক্ষকের মাইনে আপনি দেন, আপনার কবর, আপনার বাপ শুয়ে আছে, আপনার কবরস্থান, যে মা তোমায় 10 মাস ধরে পেটে ধরেছে, যে মা তোমাকে ছোট্ট থেকে খাইয়ে দেয়, লালন পালন বড় করে তুলেছে, যে মা ইন্তেকাল করলো, কাঁদতে কাঁদতে গোসল দিলে, কাফন পরালে, যা যা নামাজ পড়ে কবরে দিয়েলে, তোমার মায়ের কবরটা, বাপের কবরটা দখল হয়ে গেল। আর আমরা যেই কলিকাতার জমিনে গিয়ে আন্দোলন করতে গেলাম, আমাদেরকে বলা হলো আন্দোলন করার দরকার নেই, যদি আন্দোলন করতে চাও দিল্লি গিয়ে আন্দোলন করো। কথাটা মনে আছে না? চিল্লে বলো, চিল্লে বল। ইমানি হালতে জোরে বলো। তাহলে আমি তো বলবো, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে আমরা আন্দোলন করতে গেলাম, আমাদের বলা হলো দিল্লি গিয়ে আন্দোলন করো। তাহলে এসআইআর এর আন্দোলনটা কলকাতায় না করে দিল্লি গিয়ে করা দরকার ছিল। আমি মূর্খ নয় করছি, আমি মূর্খ নয়। আমি বিএড করেছি, বিএ পাস করেছি, এমএ করেছি, অনার্স করেছি, আলেম পাস করেছি, ফাজেল করেছি, কামেল করেছি, টাইল পাস করেছি। আমি মূর্খ নয়। তোমার বেলা সব ছাড় আর আমার বেলা সব বন্ধ। বুথ দখল করবে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। মরবে কে? মুসলমান। বোম বাঁধবে কে? মুসলমান। বোম ছুঁড়বে কে? মুসলমান। মাস্তানি গন্ডামি করবে কে? মুসলমান। আর বিরিয়ানি খাবে কে? রামসাম যদু মধু। এই কথা বোঝা যাচ্ছে না? কথা বলেন না কেন?
আমি তো রাজনীতির লোক নয় করছি, আমি ধর্ম লাইনের লোক। আমি রাজনীতির লাইনের লোক হলে আমি দুটো কথা বলতাম, তোমাদের ব্রেন কাজ করতো না। হ্যাঁ, এটা মিনা খাতুন। জোরে বলো। এখানে যে কটা নেতা আছে, যোগ্য নেতা যে কটা আছে, সব মুসলমান ঘরের ছেলেই আছে, ঠিক না? বল জোরে বলে বলে হাকিরা বলে মুসলমান। আমি নাম একটা একটা করে বলতে পারি, আমি বলতে পারি নাম একটা একটা করে। কই তারা বিধানসভায় দাঁড়ালো, অন্য কেউ বিধানসভায় দাঁড়ালো কেন? হ্যাঁ, মুসলমান কাউকে নেতা হতে দেওয়া, জোরে বলো। দেখতে পাচ্ছেন কি চলছে? দিল্লি গিয়ে আন্দোলন। আমি রয়েছি, তোমাদের কোনো প্রবলেম, জোরে বলো, নেই। পশ্চিম বাংলায় ওয়াকফের কোনো আইন চালু হবে না। আজ থেকে 4 দিন আগে ওয়াকফের আইন চালু হয়েছে না হয়নি? জোরে বলে, জোরে বলে। আমি তো বলবো পশ্চিম বাংলার এই 2.5 থেকে 3.25 কোটি মুসলমানের সঙ্গে এই চিটিংবাজি করা হলো কেন? এর জবাবের দরকার আছে না? না জোরে বলো, জোরে বলে আছে না? না, আমাকে আবু জেহেলের চোখে দেখুন। আমি আবার বলছি, ভাববেন না, আমি বারবার বলছি, হকটা বোঝার চেষ্টা করো। করছি বললে মামার খাই, না বললে বাপ খাই। কদিন আগে আমার হিন্দু ভাইদের দুর্গা পুজো হয়ে গেল। সরকার থেকে 1,10,000 করে টাকা দিল, ঠিক না? বল কথা বলো। এতে আমার কোনো হিংসা নেই। 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 10 লাখ, এটা আমার কোনো হিংসা, একদম আল্লাহকে বলছি, একদম কোনো হিংসা নেই। না, আমি একটা প্রশ্ন করতে পারি, পশ্চিম বাংলার নাগরিক হিসাবে, একজন ভোটার হিসাবে, একজন ধর্মগুরু হিসাবে আমি একটা প্রশ্ন করতে পারি, মাননীয় সরকার মহাশয়, আপনি যদি প্রত্যেকটা দুর্গাপুজো কমিটিকে 1,10,000 টাকা দেন, আমি তো বলবো প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিকেও 1,10,000 টাকা দেওয়ার দরকার আছে না নাই? চিল্লে বলো, আছে না নাই? মার খাওয়ার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি, মরবার সময় আমি, আর লাল বাতি চাপার সময় তুমি। এই কথা বোঝা যাচ্ছে? আমারটা কই ভাই? হ্যাঁ, পশ্চিম বাংলায় বর্তমান যে সরকারটা চলছে 47% ভোটে, কত পার্সেন্ট? এর মধ্যে মুসলমানরা দিয়েছে 30%। মন দিল বলো, দিল মন জান উজাড় করে দিয়েছে, কত পার্সেন্ট? আর ওরা দিয়েছে কত? 17%। আমাদের 33%-এর মধ্যে দিয়েছি 30%, আর ওদের 67%-এর মধ্যে দিয়েছে কত? 17%। আমি তো বলবো 17% ভোট দিয়ে যদি দীঘার জমিনে 1200 কোটি টাকার যদি ওরা জগন্নাথ মন্দির পায়, তাহলে আমরা 30% ভোট দিয়ে দীঘার জমিনে আমাদের 2000 কোটি টাকার মসজিদটা কই ভাই? আমার এই কথাটা ঠিক না ভুল? আমি শুনতে, সবাইকে শুনতে চেয়েছি, আমার এই দাবিটা ঠিক না ভুল? জোরে বলো, জোরে বলো। আমি তো চিঠি করেছি নবান্নে, আমার চিঠি জবাব আসে না এখন। বাবাজি, আপনার গালে কেউ ভাত তুলে দেবে না, নিজেকে, জোরে বলেন, আপনার হক কেউ দেবে না, আপনাকে হক বুঝে নিতে হবে। বাপ, দেখতে পাচ্ছেন না? চোখগুলো খুলে খুলে দেখেন না? হ্যাঁ, চোখগুলো খুলে খুলে দেখো। আহা, আমি ওদিকে যাবনি, এদিকে আসে, এত করা বাপ, চাচা, ছেলে, যুবক বসে আছে। আমি ছোট্ট করে একটা প্রশ্ন করি, আপনাদের জান্নাতে যাবার ইচ্ছা আছে? কথা বলেন। যদি জান্নাতে যাবার ইচ্ছা থাকে, রাস্তা একটাই আছে, আমার রাসূলুল্লাহ। জোরে বলুন, আরো জোরে হবে না? নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন। যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমত নেই।
যেখানে মোহাম্মদ ওইখানে আল্লাহর রহমত, যেখানে আল্লাহর রহমত ওইখানে আল্লাহর জান্নাত। তাই জান্নাত নিজে বলে, जो आदमी रसूल को पहचाना मैं জান্নাত उसको पहचानोगी। যে নবীকে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম। যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম। যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম। জোরে হবে না? জান্নাতটা কার? কথা বলেন। জান্নাতটা কার? যে আল্লাহর জান্নাত হলে আমরা যেতে পারবো তো? আল্লাহ বলে জান্নাত আমি তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাকে কবুল করে নেব। চিল্লে হবে না? রাসূল বলে জান্নাত পাবে কে? মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই যদি জান্নাত পেতে চাস, আমি নবীকে ভালোবাস, আমি নবী আমার সুন্নতকে ভালোবাস, আল্লাহ তোদের জান্নাতি করে দেবে। জোরে হবে না? এখানে অন্য কিছু বলা আছে? নামাজের কথা বলা আছে? কথা বলো, কথা বলো। আছে? রোজার কথা বলা আছে? হজের কথা বলা আছে? কিচ্ছু বলা নেই। নবী বলছে যদি জান্নাত পেতে চাস, আমি নবীকে ভালোবাস, আমি নবীর সুন্নতকে ভালোবাস, আল্লাহ তোদের জান্নাত দিয়ে দেবে। জোরে হবে না? আরো জোরে হবে না? এখানে একটা প্রশ্ন আছে, রাসূলুল্লাহ দুনিয়াতে কত বছর হায়াতে ছিল? জোরে বলেন। 63 বছরের ভিতরে আমার মদিনাওয়ালা রাসূলুল্লাহ কত বছর নামাজ পড়েছে? বাপেরা কথা বুঝতে পারেন না? রাসূলুল্লাহ 63 বছর হায়াতে ছিল। 63 বছরের ভিতরে আমার নবী পাক কত বছর নামাজ পড়েছে? জোরে বলেন। চিল্লে 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 জোরে বলেন। সির্ফ 10। ভাইজান কেন? নবীর যখন 53 বছর বয়স, আমার রাসূল কোথায় গিয়েছিল? মেরাজে গিয়েছিল। মুসা বলে আল্লাহ তোমায় দেখবো, ঈসা বলে তোমায় দেখবো, আইয়ুব বলে তোমায় দেখবো, নূহ বলে তোমায় দেখবো, লূত বলে তোমায় দেখবো। সব নবী বলেছিল আল্লাহ তোমায় দেখবো। আর আমার আল্লাহ বলেছিল হাবিব আমি আল্লাহ আপনাকে দেখবো। জোরে হবে না? মুসা প্রশ্ন করল আল্লাহ যদি মুহাম্মদ দেখতে পাই, আমি মুসা দেখতে পাবো না কেন? যদি মুহাম্মদ দেখতে পাই, আমি এখানে দেখতে পাবো না, আমি দেখবো। আল্লাহ বলে যা কোহে তুরে যা। মুসা কালিমুল্লাহ বহু লম্বা ঘটনা, ওদিকে যাব না। কোহে তুরে যাচ্ছে, জুতো পরে পাহাড়ে উঠছে, আওয়াজ আছে মুসা জুতো খুলে আয়, জুতো খুলে আয়। আর আমার এই মেরাজে গিয়ে আরশে আজিম থেকে জুতো খুলছে, আওয়াজ আসছে হাবিব আপনি জুতো পরবেন না, আপনি জুতো খুলবেন না, আপনি জুতো পরে আমার আরশে আজিমে পা দেন। আমি আল্লাহ বলছি আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। জোরে হবে না? মা বোনেরা একটু কথা বললে হবে না? আপনাদের আওয়াজ আমাদের কানে আসছে, আপনাদের গুনাহগার হচ্ছেন, উল্টা আমরাও হচ্ছি। তাহলে রাসূল মেরাজে গেল কত? 53 বছরে। দুনিয়া ছাড়লো কত? হলো কত? 10। যখন মেরাজে গেল আল্লাহ কি দিয়েছিল? নামাজ আর রোজা। নামাজ আর জোরে বলেন রোজা। অনেক নামাজ, অনেক রোজা। আসছে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়, ঘুরে যায় 5 কমে, সবই জানেন আপনারা। আবার আসে, আবার দেখা হয়, আবার যায় 5 কমে। কমে কমে কত হয়েছিল? জোরে বলো।
সবাই মিলে বলে 5। আর একবার চলে গেলে ঝামেলা মিটে যেত। কি না চাচা, ঝামেলা মিটে যেত। যদি বলেন কেন, মুসা তো বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি আরেকবার যান, এই 5 ওয়াক্ত আপনার গুনাহগার উম্মতি পারবে না, আপনি যান। আমার নবী কি বলল, মুসা আমি আর যাবনি, আমার লজ্জা লাগছে। জোরে হবে না? আমাদের ঈমানি বিশ্বাস, আমার নবী যদি যেত তাহলে আল্লাহ আরো কমিয়ে দিত। যদি বলেন কেন, আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দে। মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। মুহাম্মাদের নামে যারা জিকির করে আমি আল্লাহ আমার নামে জিকির করে। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে হবে না? মুহাম্মদ যাতে রাজি, জোরে বলে আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা মসজিদে নববীতে পড়ে নিলেন। নবী আমার ফজরের নামাজ পড়ে ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা কেউ চলে যাওনি বাবা, কাতারে বসে যাও। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ শরিয়াতের কিছু কথা বলবো, কোরআনের কথা বলবো, ওয়াহদানিয়াতের কথা বলবো, কালেমার কথা বলবো। আল্লাহ নবী আমার দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরামেরা বসে যায়। আল্লাহ নবী শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে। দেখতে পাওয়া যায় যত সময় যায় রাসূলুল্লাহর মজলিস ততই ভরে যায়। ফুল টাইট, 1 ইঞ্চি জায়গা, জোরে বলে ফুল টাইট হয়ে আছে। মদিনাওয়ালা কথা বলছে, যিনি জান্নাতের মালিক। জোরে হবে না সুবহানাল্লাহ? আবার অনেকে বলে আমি নামাজ পড়ে জান্নাত যাব, বলে না? বলে না? কথা বলে না? বলে না? কাট মুসল্লি ভুট্টা চোর, বিরাট নামাজ। আর যা নামাজ পড়ি চাচা হাইসা হাইসা বলে কাজ নেই, আমাদের নামাজ তো নামাজ পড়ছে আল্লাহু আকবার, চিন্তা করছে কাছে একটা পয়সা নেই রে, কি করে সংসার চালাও। চিন্তা হয় না? বলেন বলেন হ্যাঁ কিনা বলেন চাচা, চিন্তা হয় না? ওই তো বলছে হ্যাঁ হয়। এই নামাজে জান্নাত যাবে। নামাজ পড়ছে আল্লাহু আকবার, আর মশা কামড়াচ্ছে, দূর পাশে লোকটা চমকে উঠলো। বাস্তববাদী হয়, এই তো নামাজ। বা এই নামাজে জান্নাতে যাওয়া পরিষ্কার বলে যাওয়া যাবে না। যদি জান্নাত যেতে চাও রসুলের কাছে যাও, নবীর কাছে যে পৌঁছালো জান্নাত তার কাছে হাজির হয়ে গেল। আরো জোরে হবে না? আল্লাহ নবী আমার শরিয়াতের কথা বলে, দেখতে পাওয়া যায় গোটা মজলিসটা ভরে গেছে। এমন তো অবস্থায় আবু বকর হুজুর আমার এক পা দু পা করে ওই মজলিসে হাজির হলেন। মজলিসে দেখতে লেগেছে গোটা মজলিসটা ভরপুর, বসার কোনো জায়গা নাই। আমি আবু বকর কোথায় বসবো এই না চিন্তা করে গোটা মজলিসটা ঘুরে 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 জায়গা না পেয়ে শেষ কাতারে একা বসে আছে। জায়গা নেই তো, জায়গা নেই। কোন আবু বকর? নবী আমার ডাক দেয়, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, গোটা পৃথিবীতে যত ঈমানদার আছে
প্রত্যেকটা ইমানদারের আমলকে একটা পাল্লাই দেবে, আর আবু বকরের এক রাতের আমলকে একটা পাল্লাই দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আবু বকরের আমলের পাল্লাকে ভারী করে দেবে। আরো জোরে হবে না? নারাই থাকবে। শেষ কাতারে বসে আছে আবু বকর রাসূলুল্লাহ কে হয়? জোরে বলেন শ্বশুর। জোরে বলেন কে? শ্বশুর। উমারে ফারুক কে হয়? শ্বশুর হয়। উসমান গনি জামাই। আলী হুজুর বলেন জামাই। জামাই। আবু বকরের মেয়ের নাম আম্মা জান আয়েশা। ওমর ফারুকের মেয়ের নাম কি? আম্মা জান হাফসা। হাফসা। যে রাসূলুল্লাহর ডান দিকটার জায়গাটায় বসতেন আবু বকর, বাঁধা জায়গা। বাম দিকটা ওমরে ফারুক। জোরে হবে না সুবহানাল্লাহ? ওই একজন কি অন্তত মাগুলোকে মানা করে আসেন না। একজন গিয়ে বলেন মাগুলোকে বলেন। হ্যাঁ হ্যাঁ, বহুদিন পর দেখা হচ্ছে তো কি করবে। মা বোনেদের দেখাটা কোথায় হয় বলেন তো? না বলছি মা বোনেদের দেখা সাক্ষাটা কোথায় হয়? তিনতলায় উঠবো। মা বোনেদের দেখাশোনাটা হয়, কথাবার্তা দেখাশোনা হয় মমতা বাড়িতে। একবার দেখা গেলে কি রে তুই কত বড় হয়ে গেছিস রে, এইবারে আর মমতা বাড়ি কোনো খবর নেই। আসেন খুব ভালো করে বোঝার চেষ্টা করে। তার ডান দিকের চেয়ারটা আবু বকর, বাম দিকেরটা হচ্ছে উমারে ফারুক। আবু বকর হুজুর শেষ কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে 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 বলে, আল্লাহ নবীর ডান দিকের চেয়ারটা আমার। আজকে দিনে কি আমার জায়গাটা খালি আছে, আমি আবু বকর তো জায়গা পাইনি, শেষ কাতারে দাঁড়িয়ে আছে, আমার জায়গাটা কি খালি আছে? এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার এক পা দুপা, এক পা দুপা করে রাসূলুল্লাহ ডান দিকে এলেন। এসে দেখতে লেগেছে আবু বকর হুজুর আমার যে জায়গাটাতে বসতেন ওই জায়গা ফাঁকা নাই, ওই জায়গা ভরপুর হয়ে গেছে। আমি আবু বকর কোথায় বসবো? আমার তো বসার জায়গা নাই। এই না চিন্তা করে আবু বকর ঘুরে 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 দেখে জায়গা না পেয়ে শেষ কাতারে গিয়ে আবু বকর একা বসে বসে রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনতে লাগে। আল্লাহ নবী নূরের মুখের বাণী শুনতে শুনতে আবু বকর নিজের চোখে দেখতে লেগেছে আল্লাহ নবীর চোখের কোণে এক ফোঁটা পানি। আল্লাহ নবী আমার ওই পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না বুঝতে পারে, কেউ না ধরতে পারে, কেউ না জানতে পারে। এ যুবকেরা, আল্লাহ নবী আমার চোখে পানি মুছিয়ে নিয়ে আমার কথা বলতে লাগে, কুরআনে কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে। আবু বকর দূর থেকে দেখতে লেগেছে আল্লাহ নবী মনটা ভালো নয়, আল্লাহ নবী কোন একটা টেনশনে আছে, কোন একটা পেরেশানিতে আছে, কোন একটা চিন্তায় আছে। এই দৃশ্য দেখার পরে আবু বকর সহ্য করতে না পেরে এক পা দুপা করে রাসূলুল্লাহ সামনে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে চোখে দেখলাম আপনার মনটা ভালো না, আপনার চোখের কোণে পানি, আপনি পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পারে, কেউ না বুঝতে পারে, কেউ না ধরতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে চোখে দেখলাম আপনার মনটা ভালো না, আপনি পেরেশানিতে আছে, আপনি চিন্তায় আছে। আল্লাহ নবী আমার আবু বকরের দিকে তাকিয়ে জাজ্জার করে কাঁদতে লাগে। নবীর কান্না দেখে আবু বকর সহ্য করতে না পেরে আবু বকরকে
কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিসের জন্য কাঁদছেন আপনি আমায় বলেন। আমি আবু বকর আপনার জন্য আপনার সামনে হাজির আছি। আরো জোরে হবে না? আপনি আমায় বলেন কিসের জন্য কাঁদছেন, আপনি আমাকে বলেন, আমি তো রয়েছি। কোন আবু বকর? আল্লাহর ডাক দিলে, এ আবু বকর রে, দুনিয়ায় তোমায় কি ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকরকে ছেলে ভালো লাগে না, মেয়ে ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, টাকা পয়সা ধন দৌলত ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকরের সর্বসময় মনে হয় আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমি আবু বকর আমার জীবন কাটিয়ে দিতে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। যে রাসূলুল্লাহ বসে আছে, আবু বকর হুজুর বসে আছে, খুব ভালো করে বোঝেন। আল্লাহ নে পকেটে হাত দিয়েছে, হাত দিয়ে একটা আংটি বার করেছে, আংটি। আংটি এখন যেমন কলমের সই বেরিয়ে গেছে, স্টাম্প পেপার বেরিয়ে গেছে, স্টাম্প বেরিয়েছে, তখন ওসব ছিল না, আংটির সিলমোহর ছিল। আবু বকর যে হুজুর এখানে এসে এলাও, এই আংটিটা নিয়ে যাও, স্যাকরার দোকানে গিয়ে এই আংটিটাই লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। কি লিখবে? জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর আংটিটা নিয়ে গিয়ে খাজুর গাছের নিচে বসে বসে চিন্তা করছে, এটা কি করে হয়, এটা কি করে হয়। রাসূল লিখতে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি করে হয়? কেন না আমার আল্লাহ পাক যেখানে আল্লাহর নাম পাশে নবীর নাম, ফেরেশতাদের ঠোঁটে আল্লাহর নাম পাশে নবীর নাম, হুরেদের ডানে আল্লাহর নাম পাশে নবীর নাম, ফেরেশতাদের কপালে আল্লাহর নাম পাশে নবীর নাম, কুরআনে আল্লাহর নাম পাশে নবীর নাম, মক্কা শরীফে আল্লাহর নাম পাশে নবীর নাম, মদিনা শরীফে আল্লাহর নাম পাশে নবীর নাম, জান্নাতের দরওয়াজাতে আল্লাহর নাম পাশে নবীর নাম, কালেমাত আল্লাহর নাম পাশে নবীর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব জায়গায় তো আল্লাহ পাক আল্লাহর নাম পরে নবীর নাম লিখেছে না লেখে না? জোরে বলে, সবাই মিলে বলে। এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহর নাম পরে নবীর নাম নেই? কথা বলেন না কেন? আছে কি? আছে, একটা জায়গা আছে, মুখ খোলো, খুব ঠান্ডা লাগছে না? একটা জায়গা আছে। কটা? বক্স বন্ধ? হ্যাঁ, এ মাইকরা কই গো? বক্স সব বন্ধ হয়ে গেছে তো। আর এই শুধু এখানে, সব জায়গাতেই হয়। কই গো? ছেলে তাকবীর দাও, নারে তাকবীর। সবাই মিলে জোরে বল না রে বাবা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এবারে খুলেছে, হয়েছে। ও মানে মরাকে পানি দিয়ে জ্যান্ত হয় নাকি? যতজন জ্যান্তকে পানি দিয়ে মরার জন্য দেয়। মাইকলা থাকে সেদিকে সব বন্ধ বন্ধ হয়ে গেছে, দেখা করছি। জনগণ খেপে গেলে অসুবিধা আছে, বাপ তাড়াতাড়ি আয়। হ্যাঁ, এইদিকেরটাও না, ওরা আস্তে ছেলেগুলো আসবে না, ওরা কথা শুনবে না। ওসব মা হাত ছেলে মনে হচ্ছে তো, ওরা কথা শুনবে না, সব ফেরেশতা হয়ে গেছে সব। আসে এবার আওয়াজ হচ্ছে, হয়নি। ওখানে বক্সে
কমিটির ছেলেগুলো কই? হ্যাঁ, কমিটির ছেলেগুলো ওই মাইক ওয়ালাকে আবার ডেকে দাও। হ্যাঁ, ছুটে যা বাপ, ছুটে যা। হ্যাঁ আব্বু ছুটে যাও, গিয়ে বলো যেসব মাইক ফাইক সব বক্স মাস গন্ডল হয়েছে, সেও মনে ঘুমিয়ে পড়েছে, না কানে আওয়াজগুলো ছুটে আসতো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, তাহলে এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহর নামে পরে নবীর নাম নেই? আছে কি? একটা জায়গা আছে। কটা? জোরে বলেন। কোন জায়গা? বলো হুজুর আপনি বলেছেন তাই বলেছি। একটা জায়গা আছে, এখানে গরু জবাই বলেন, মুরগি জবাই বলেন, হাঁস জবাই বলেন, পাড়া জবাই বলেন, জবাই হয় না হয়? কি বলে জবাই হয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই তো? কি বলে জবাই হয়? কথা বলে না। বিসমিল্লাহে আল্লাহু আকবার, এখানে নবীর নাম আছে? জোরে বলেন। আমার আল্লাহ ডাক দেয়, আয় আমার হাবিব শুনে রেখে দেন, আমি আল্লাহ আপনাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দিয়েছি। জোরে হবে না? আপনি গোটা দুনিয়ার রহমত, আর আমি চাইবনি আপনার নামে জবাই হবে, দুনিয়ার মানুষ আপনাকে খারাপ বলবে, আমি আল্লাহ এই জায়গা থেকে আপনার নামটাকে আমি আল্লাহ নিজে কেটে বাদ দিয়েছি। জোরে হবে না? আবু বকর চিন্তা করছে, সর্ব জায়গাতে আল্লাহর নাম, নবীর নাম, আর রাসূলুল্লাহ বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, এটা কি করে হয়? চিন্তা করছে। আংটি রানে সাকরার দোকানে গেছে, গিয়ে বলছে এটা আমার রাসূলুল্লাহর আংটি, এতে লিখে দে লা ইলাহা ইল্লাল্লাহ। আর মনে মনে বলছে আবু বকরের তরফ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে বলতে পারলো না? আরো জোরে হবে না? কোন আবু বকর? রাসূলুল্লাহ বসে আছে, একজন মা এসে হাজির হয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি মা আপনাকে এসেছি হুজুর। কেন হুজুর? আমার স্বামীকে আমি 3 দিন খুঁজে পাইনি হুজুর। আমার স্বামী কোথায়? সব জায়গা খুঁজেছি, আমার স্বামীকে খুঁজে পাই না। স্বামী কোথায়? রাসূল বলছে মা আপনার স্বামী তো ইন্তেকাল করেছে, আপনার স্বামী মারা গেছে, আপনার স্বামী আর দুনিয়াতে বেঁচে নেই। কচি বক্স ফক্স সব বন্ধ বন্ধ হয়ে গেছে। বলছে দেখো না কি হয়েছে। হ্যাঁ দেখো দেখি কি হয়েছে। কচি পেয়েছো? রোগ পেয়েছো? এবার আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। হয়নি? কচি হয়নি বলছে তো। এবারে হচ্ছে, এইবার হচ্ছে। ঠিক আছে কচি, আর একটু জোরে হবে। দাও দাও, যা আছে ঠেলে গুজে ফুল করতে করছি। আর একবার ছেলে তাকবীর দাও তো, নারে তাকবীর। চুপ করে বসে আছে এই ছেলেটা, এই যে এইটা, এই যে পুরো তওবাতুল্লাহ করে বসেছে, মরে যাই মরে যাব, জীবনে তাকবীর দেব। সবাই মিলে একবার জোরে সরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। আছে। রাসূল বলছে মা আপনার স্বামী তো ইন্তেকাল করেছে, মারা গেছে। নবী বলেছে, নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। মা ছুটতে রাসূলের দরবার ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, হাউ হাউ করে কাঁদছে। স্বামীটা মারা গেল আমার,
তার লাশটাও পেলাম নি, গোসল দেওয়া হলো কি কাফন পরানো হলো কি জানাজার নামাজ হলো, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। খানিকটা যাওয়ার পরে আবু বকর হুজুরের সঙ্গে দেখা, তাড়াতাড়ি আমার চোখটা মুছে ফ্রেশ হয়ে গেছে। আবু বকর হুজুর কি হয়েছে? আমার স্বামী কোথায়? আবু বকর বলছে আপনার স্বামী আপনার বাড়িতে আছে। চিল্লায় বলতে পারবেন না? আরো জোরে চিল্লায় কোন নবী কি বলেছিল? জোরে বলে। আবু বকর কি বলল? কোন নবী? আমার কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে থার্ড ক্লাস ছিলাম, আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা পুরো পৃথিবীতে দ্বিতীয় ছিল না। কেননা আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম। এই জোয়ান যুবকেরা কাবা ডাক দিয়ে বলে আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? তাহলে কাবা সম্মান পেল কার জন্য? কথা বলে না, আমার নবীর জন্য, আমার নবীর জন্য। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে হে মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে দেখতে, আমি আয়েশা বলে দিলাম যে যা ছুরি দিয়ে যে যার কলিজাগুলো কেটে কেটে আলাদা করে দিতে। আরো জোরে হবে না? যে রাসূল বলেছে মা আপনার স্বামী ইন্তেকাল করেছে, মারা গেছে, দুনিয়াতে বেঁচে নেই, মারা গেছে। আর আবু বকর কি বলল? আপনার স্বামী। মা তো অবাক, ছুটে গিয়ে বাড়িতে গিয়ে দেখছে স্বামী বসে বসে খাচ্ছে। জোরে বলবেন না? চিল্লে বলবেন না? আরো জোরে হবে না? নবী কি বলেছিল? মারা গেছে। আবু বকর কি বলল? জোরে বলেন। বাড়িতে আজ গিয়ে কি দেখছে? বসে বসে খাচ্ছে। তা নবী মিথ্যা বলেছে তো? কথা কই না। নবী মিথ্যা বলেছে তো? নবী কি বলেছিল? জোরে বলো, জোরে বলো। মারা গিয়েছে। আর আবু বকর কি বলল? বাড়িতে আছে, গিয়ে কি দেখছে? নিশ্চয়ই সে বেঁচে আছে বলে খাচ্ছে তো। কথা বলে না। নবী কথা তার নবী মিথ্যা বললো তো? এখনো না? জোর করে হ্যাঁ হবে না? ও চাচা এবার হ্যাঁ বলে। ও চাচা একবার হ্যাঁ বলেন না, এক্ষুনি কাফের হবে। বলো হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। মরে গেলে যা যা নামাজ হারাম, যে জেনে পড়বে তার বিবি তালাক হবে। মুসলমানের কবরে ওই লাশ দাফন দিয়া হারাম। সহজ বাবাজি, আমার বাপেরা ইমানের সংকট চলছে। ইমানের কথা বলে, ইমানের উপরে আঘাত আসছে, আসছে না আসে না? কথা বলে, যেটা বলে আসছে। ভাইজান কেন? এসো আমার কাছে।
রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছো নাউজুবিল্লাহ? সবাই মিলে বলেছিস? আর জোরে সবাই মিলে বল। কুরআন ধ্বংস হবে তো? হ্যাঁ বলো, বলো না চাচা, হ্যাঁ বলেন না। এক্ষুনি কাফের হবে। হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে, এক্ষুনি কাফের হবে, এক্ষুনি। হ্যাঁ, আমরা বুঝি না নয়? রামায়ণ ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হবে, বাইবেল ধ্বংস হবে, মহাভারত ধ্বংস হবে, কুরআন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে না? নাই? এই ছেলেগুলো কথা বলছেন তোরা? মনে আছে না? নাই? বাপেরা মনে আছে? কথা বলেন না কেন? মনে আছে না? আছে না? না যা, ঘুরিয়ে যা, যা, আরে যা না। চুরি করা যেমন পাপ, চুরির মালিকিনা একই পাপ, ওই চোরকে সাপোর্ট করা একই পাপ। যা, আরে যা না। ইসহাক সিদ্দিকীর বয়ে গেছে, আমার বয়ে গেছে। তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি? কত বলো? তোমার ব্যাপার। আমি বলবো মেরে খাসনি হারাম, জবাই করে খা হালাল। বাজারে খাসি কিনতে গিয়ে পাঁটা কিনে আনলে, তুই খাসি কিনতে গিয়ে পাঁটা কিনেছিস কেন? পাঁটা তো ওটা। হুজুর, খাসিরও মাথায় দুটো শিং, পাঁঠারও দুটো শিং। খাসিরও মুখটা যেমন, পাঁঠারও মুখটা তেমন। খাসিরও 4টে পা, পাঁঠাও 4টে পা। তুই জানিস নি খাসি 900 টাকা কিলো আর পাঁঠা গন্ধ? কথা বুঝতে পারেন না কি বলছি? হ্যাঁ, বিয়ে করি বলে মেয়ে পেলিনি, বিয়ে করবি মেয়ে পেলিনি, হিজড়েটাকে বে করলি। তুই জানিনি হিজড়ে বে করেছিস, ও বংশ নির্বংশ কিছু হবে না, বে করলি কেন? এ কথা বোঝা যাচ্ছে না? যাইনি? কথা বোঝা যাচ্ছে না? যাইনি? চোখগুলো খুলে খুলে দেখ না, দেখ। বললেই তো বলবি শাক ভাই বলছে, বেশি বললে আবার বলবি যে আমি আর 2 গিলাস পড়লে মওলানা হয়ে যাবে। কথা বুঝতে পারেন কি বলছি? চাচা বুঝতে পারেন না? এখন বলবে যে আমি আর 2 গিলাস পড়লে আমিও মওলানা হয়ে যেত। যেদিন বললো মওলানা হয়ে যেত, তার 4 দিন পরে দেখি পুজোয় গিয়ে ফিতে কাটছে। কথা বুঝতে পারছেন না? ঢোল নিয়ে দেখি তবলা মারছে। হ্যাঁ, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তাওবা তাওবা। তুই মুসলমান, তুই কপালে তিলক দিলি, কোন লজ্জা? তোর লজ্জা করে না? তুই মুসলমান, তুই ঢোল বাজছিস, তোর লজ্জা করে না? তুই মুসলমান, তুই একটা মূর্তি গাছকে পুজো করছিস, তোর লজ্জা করে না? যদি বলিস না ভাইজান ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে আমি বলবো বিয়ে যার যার, বউ সবার। কথা বুঝা যাচ্ছে? বা মায়েরা, আমার মা বোনগুলোকে বলছি, মা আমার বোনগুলোকে বলছি, আমার বোনেরা একটু ভেবো বাপ, মায়েরা একটু ভাববেন আমার কথাটা। হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে ভেরি যার যার, মাছ সবার। তুমি ভেরি চাষ করবে, সবাই গিয়ে মাছ ধরবে তো? রাসূলুল্লাহ বলে এইটা হলো আবু জেহেলের রাস্তা, আমি নবী বলছি এটা মুহাম্মাদের রাস্তা। এইটাই যাবি জাহান্নামী হবি, আর এইটাই যাবি জান্নাতি হবি। জোরে হবে না? আরো জোরে হবে না? আমার আল্লাহ বলল আমি সব গুনাহ মাফ করি, শিরকের গুনাহ আমি আল্লাহ, জোরে বলো জোরে বলো জোরে বলো, শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না।
যারা শিরক করে তাদের জন্য স্পেশাল একটা আলাদা জাহান্নাম করেছি, ওইটাই ডুবাবো। হই হই করছো বাপ, আমার বাপেরা, হ্যাঁ ইমানের সংকট এসছে, হ্যাঁ ইমানের সংকটে তুমি আমাকে ভ্রাতৃত্ব শিখাবে নয়, তুমি ভ্রাতৃত্ব শিখাবে। আমি ইসহাক সিদ্দিকী বলছি, আমার ম্যানেজারের নাম গণেশ, কথা বোঝা যাচ্ছে? তুমি আমায় কি ভ্রাতৃত্ব শিখাবে? ইমান আমল বিক্রি করে কোনো ভ্রাতৃত্ব নয়, কথা ঠিক না বল? জোরে বলেন। আগে আমার ইমান, পরে ওসব রেখে দেখি যা, ওসব রেখে দে। আমি আবার আপনাদের বলে যাচ্ছি, গোটা মজলিস ভর্তি, সবাইকে বলে যাচ্ছি, আল্লাহ চোখ দিয়েছে, চোখে দেখো, আল্লাহ কানা করে নেবা। আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহ পাগল করে নে। কটা বাজলো? ও 12:30 বেজে যাচ্ছে, টাইমটা তাড়াতাড়ি চলে গেল না, আর বেশি বলবো। ও 1 ঘন্টা, বিরাট খাতির করছে, এমন খাতির করছে কুমারজলের লোক না, পাঁকে পুঁতে ফেলা আমাদের অবস্থা। ওদের গাছে তুললে খড়িবাড়ি শাসন, খড়িবাড়ি এটা, ওইটা কুমারজল, এটা বর্ডার, মানে ইন্ডিয়া বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে, তাহলে একটু হাত তুলে দেখা যাক কটা কি আছে। খড়িবেড়ে কারা গাছে হাত তুলে দেখান তো বাপ, একটু দেখি বাপ, লম্বা করে তোল না রে বাবা, দেখি দেখি দেখি। হ্যাঁ এবার হাত নাবান। আর কুমার জলে বাকি কারা কারা আছে হাত তুলেন দেখি তো একবার। কই রে বাপ, হাত নাবান, হাত নাবান। আপনার মনে হয় কুমার জলে খড়িবে দু জায়গার মধ্যে কোথাও বাড়ি না, আপনি হাত তুলেছিলেন খেয়াল করি নাকি? হ্যাঁ হ্যাঁ আপনারা খড়িবেড়ে, আচ্ছা আচ্ছা, এখানে আমার খড়িবেড়ে থেকে আমি দেখেছি বহু গ্রামের নাম 2, 3, 4টে আছে, কিন্তু ফুরফুরার নামটা ডবল আজ পর্যন্ত পাইনি। পাওয়া যাবে মনে হচ্ছে? এই কথা বলেন না কেন? আরে ও বাতি আল্লাহ জ্বালিয়েছে। কে জ্বালিয়েছে? জোরে বলো। আল্লাহ জ্বালিয়েছে, সব আল্লাহ জ্বালিয়েছে। খাজা হুজুরের দরবার আল্লাহ জ্বালিয়েছে, দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরবার আল্লাহ জ্বালিয়েছে, বোম্বের হাজী আলী দরবার আল্লাহ জ্বালিয়েছে, ফুরফুরা দরবার আল্লাহ জ্বালিয়েছে। এ বাতি আল্লাহ জ্বালানো বাতি পৃথিবীর কেউ নিবতে পারবে না। হিংসু আগুনে এসে ফুঁক দিচ্ছে, আগুনে ফুঁক দিলে কি হয়? আরো জোর হচ্ছে, আবার ফুঁক দিচ্ছে, আরো জোর। হিংসুক তো রাগের মাথায় করছি, কি হবে? দপাং করে জ্বলে মুখ ফুক করে হনুমান হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে বাপ? আল্লাহ বস না, হ্যাঁ ইবার দিয়ে উবার দিয়ে উবার দিয়ে উকি মেরে মেরে তো জীবনগুলো শেষ করে ফেললি। এই কোথায় আছিস তুই? ও এখানে আসবে, আসো আসো। আসে যে কথা বলছিলাম, কি কথা বলো বলো চাচা বলে। বলেন। রসুল বলল আপনার স্বামী ইন্তেকাল করেছে, আর আবু বকর বলল আপনার স্বামী বাড়ি আছে, গিয়ে কি দেখছে? নবী মিথ্যা বলেছে তো? কত প্ল্যান চলছে আমার রাসূলুল্লাহটাকে ছোট করবার। হ্যাঁ আমার নবী জিন্দা জিন্দা জিন্দা। আমার ছোট হুজুর বলতে, এই ছোট্ট ফুল হ, তোর ফুলে যদি মধু থাকে জঙ্গলে চলে যাবি, মৌমাছি সেইখানে হাজির হয়ে যাবে। জোরে বলো। আর ইসহাক সিদ্দিকী বলে আতর হবার দরকার নেই, আতর হবার দরকার নেই, আতরের দোকানের কর্মচারী হয়ে যা, দেখবেন আপনার গা থেকে আতরেরই খুশবু বেরোবে। জোরে হবে না?
সোনার দোকানের ধুলোটা কি হয়? বিক্রি হয়। সোনার দোকানের ধুলোটা ওলি যদি না হতে পারো যুবক, ওলির গায়ে জামা হয়ে যাও। যদি ওলি না হতে পারো, ওলির মাথার টুপি হয়ে যাও। ওলি যদি না হতে পারো, ওলির পায়ে জুতো হয়ে যাও। জুতো দেখব ওলির খাতিরে আল্লাহ জুতোটাকেও পার করে দেবে। জোরে হবে না? যদি বলেন ভাইজান কেন, এসো আমার কাছে। হাজী সাহেব, আপনি তো হাজী সাহেব, হ্যাঁ আপনি হাজী সাহেব, ফরজ ফরজ আপনি ফরজ, আপনি উমরা। আচ্ছা হাজী সাহেব, কাজের কাজ করেছে, জোয়ান বয়সে যাবি করছে, বুড়ো বয়সে যাস না। বুড়ো বয়সে কাবা শরীফ যাস, আমি মানা করছি যাবি না, একদম যাবি না নিয়ত করলে। জোয়ান বয়সে যাবি, জোয়ান বয়সে। বুড়ো বয়সে গিয়ে লড়তে পারবি না। হুজুর হজ হবে না? হজ হবে, মজা পাবেন। আল্লাহ আমাকে বহুবার হজ করিয়েছে, আমি অনেকবার হজ করেছি। হ্যাঁ, আমি একটু মাইকে উঠে সত্য কথা হক কথা বলি বলে করছি। আমার নামে 16 খানা কেস দিয়েছে, 16টা কেস। আমি একটু হক কথা বলি বলে আমার পাসপোর্টটাকে ক্যান্সেল করে দিয়েছে। কি বলছে? আমি একটু মাইকে আলোচনা করি বলে মোবাইলে একটা ফেসবুকে আইডি ছিল, সেটাকেও সরকার থেকে বন্ধ করে দিয়েছে। কি বলছো বাপ? হ্যাঁ, আর পাসপোর্ট থাকলে আরো 4 বার আমার হজ হয়ে যেত, 3 বার উমরা, 1 বার ফরজ হয়ে যেত। এটা 18 তারিখ আমার বাড়ির সবাই যাবে, বাড়ির টোটাল ফ্যামিলি যাবে আমার যাওয়া। তারপর আপনাদের দুয়ায় অনেকবার গেছি, অনেকবার আল্লাহ নিয়ে গেছে। আসেন, যখন কাবা শরীফে আমরা যাই, যে কাকে তোয়াফ করি, জোরে বলো, কাবাকে তোয়াফ করি, গায়ে কি থাকে? ইহরাম থাকে। কটা? একটা নিচে, একটা উপরে, তাই তো? কাবাকে তোয়াফ করছি কবার? 7 বার। যখন কাবাকে তোয়াফ করছি, গায়ে ইহরাম ছাড়া আর কি থাকে? ভালো করে বলো। ব্যাগ থাকে না থাকে না? জোরে বলো। ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে পানি বোতল একটা থাকে। ঠিক বলছো তো? ভুলে গেলে হবে না বাবা। ছোট্ট একটা বিস্কুটের প্যাকেট থাকে, যার যেমন, কিছু টাকা পয়সা রিয়াল থাকে, আর কি থাকে? জুতোটা কোথা থাকে? কথা বলে কি বলছে? জোরে বলো। জুতো ব্যাগে থাকে, জুতো থাকার কথা কোথা? কথা বলে না রে বাবা। পায়ে সেই জুতো উঠেছে কোথা? কাঁধে। কার কাঁধে? হাজির কাঁধে। কার কাঁধে বলো? হাজির কাঁধে। হাজিও কাবাকে তোয়াফ করছে, সাথে সাথে জুতোটাও ঘুরছে। যুবক, ওলি যদি না হতে পারো, ওলির পায়ে জুতো হয়ে যাও, দেখবে ওলির খাতিরে জুতোকেও আল্লাহ পার করে দেবে। আরো জোরে হবে না? হই 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 করে জানবি না, শুনবি না, যাবি না, বুঝবি না। জোয়ান বয়সে কাবা, আমি আল্লাহ আমাকে হেঁটে হেঁটে হজ করিয়েছি। কাবা শরীফ থেকে মিনা, মিনা থেকে আরাফাত, আরাফাত থেকে মিনা, মিনা থেকে মুজদালিফা, আবার মিনা, ওখান থেকে কাবা, আবার মিনা, আবার মুজদালিফা, আবার মিনা, আবার মুজদালিফা, আবার কাবা। হেঁটে হেঁটে হজ করেছি। এই নাম পাপ ফুলে গেছিল না, হেঁটে হজ করে। বুড়ো বয়সে পারবে তো? কথা বলে না, পারবে? বুড়ো বয়সে শখ লেগেছে, হাজার সাথে পাথরে চুমা দেবে, একটা মারবে, কবর করবে। কথা বুঝতে পারলেন না? বুড়ো বয়সে শখ লেগেছে, আমি একটু হাজার আসবাদে গিয়ে চুমা দেবো, যাবে, একবার যাবে, কোঁক করে একটা দেবে, কবরস্থান করতে দেবে। জোয়ান বয়সে যাবে, জোয়ান বয়সে। যদি ভাই নসিবে চুলোর মধ্যে হাত ঢুকিয়ে বলেন আমার কপালে আছে, ওসব চাচা আমায় বললো হয়, ওসব ইমাম সাহেব টিমাম সাহেব যেসব ওই আওয়াল দম সব চাহানো পঞ্জম তাদের কথা বললে আমি, হ্যাঁ আপনি দেখতে পান না ওটা আগুন, হাত দেবেন কেন? কথা বলে না কেন? তুমি দেখতে পাও পানি উঠে, তুমি ঝাঁপ দেবে কেন? যাও, জোয়ান বয়সে কাবায় যাও, কাবায় জোয়ান হয়ে যাবি, বুক ফুলিয়ে তোয়াফ করবি, একবার ছাড়া 20টা উমরা করবি, কলজে ঠান্ডা হয়ে যাবে। জোরে হবে না?
বাপের নামে করবি, মায়ের নামে করবি, দাদুর নামে, দাদির নামে, ছেলের নামে, আরে 50টা উমরা করবি, কলিজা ঠান্ডা হয়ে যাবে। চলো হবে না? সুবহানাল্লাহ। জীবন বয়সে পয়সাগুলো দিয়ে মোবাইল কিনছে। মোবাইল, একটা মোবাইল 1.5 লাখ টাকা দাম। একটা গাড়ি কিনছে, মোটরসাইকেল 3.5 লাখ টাকা। আমি কিনতে মানা করি, তুমি কেন না 1 লাখ টাকা মোটরসাইকেল কেন, বাকি 70,000 টাকা উমরা হচ্ছে না হয় না? যাও একবার ঘুরে এসো, একবার ঘুরে আসবি, আল্লাহ রুজিটাকে ডবল করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আছে তো মা বাড়িতে গিয়ে দেখছে স্বামী, আমি ভাত বলিনি করছি, একদম খাচ্ছে। কি খাচ্ছে বলিনি, এখানে মোবাইল হচ্ছে, ফাঁসাবা ধান্দা করছে। আমার মনে হয় নাকি বলতো, আমি মোবাইলকে প্রচুর ভয় খাই। এইটা কি ভয় খাই, মানে মারাত্মক জিনিস। কথা বুঝতে পারছেন না? একটা মহিলা, একটা ওই ফুরফুরা আমার ভাইয়ের পিছনে একটা মেয়ে লাগিয়ে দিল, মনে পড়ছে? বে করছি, হাই স্যার হুজুরকে বে করবে, হুজুর বে করবে। আরে হুজুর বে করলে মোবাইল হয় না। যোগ্য ছেলে, যোগ্য হাজী সাহেব, ইমাম সাহেব, বাপকে ফুরফুরায় পাঠাতে হবে, আপনার ছেলেটা আমার মেয়ে পছন্দ, আমাদের কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, মোবাইলে কুজো 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 রে কুজো কুজো বলতে আমি চিত হয়ে শোব। খুড়া যদি বলে আমি ফুটবল খেলবো, সে হয়? যে দেখবে মোবাইল হুজুরদের গলাগুলোকে কম্পিউটারে ফেলেছে, ফেলে রিমিক্স লাগিয়েছে, এডিট করেছে, করে অন্যজনের গলার গাল নিয়ে গলায় সেট করে দিয়ে হুজুরা গাল দিচ্ছে। এ কথা বোঝা যাচ্ছে না? যায়নি? দুদিন পরে দেখবে ইসাক সিদ্দি পাশে একটা মহিলা লাগিয়ে দিয়েছে, ইসাক সিদ্দি মহিলার কাঁধে হাত দিয়ে আছে। বিশ্বাস করবে তো? বলো করবে? করলেও আমার যায় আসে না, আর না করলেও কোনো যায় আসে না। পাগল আমি কি? যদি বলো আমার আল্লাহ জানে, আমাকে শিখাতে হবে না করছি। আমার জাহান্নামে ভয় আছে, আমিও জানি আমায় মরতে হবে, আমি জানি আমাকে সাদা কাফন করতে হবে, আমি জানি আমার জানাজা হবে, আমি জানি আমাকে কবরে একা দিয়ে আসবে, সেখানে কেউ থাকবে না। তুমি আমায় কি শিখাবে? আমি জানি। হ্যাঁ, বদনাম, শুধু সম্মান নষ্ট কর। আবার একটা ভাইকে দেখি, আমার একটা ভাইকে কপালে তিলক লিখে দিয়েছে, ডান দিকে মোদির ছবি, বাম দিকে অমিত শাহ ছবি। দেখিস কথা বল, দেখুন কেউ কথা বলো। মোবাইল দেখাচ্ছ, হুজুর দেখো মোবাইলে। যদি মোবাইলে হয় তাহলে আমি বলবো মোবাইলে মোদি আর মমতার কয়েকশো বার বিয়ে হয়ে গেছে। ওটা বিশ্বাস করছেন কেন? কথা বোঝা যাচ্ছে না? মোবাইলে হয়েছে না হয় না? আমার মোবাইলে স্ক্রিনশট করা আছে, আমি সব এতে রেখে দিই। এই মোবাইলটা আমি একটা সেকেন্ডে মোবাইল ছাড়িনি, আমার সবসময় থাকি। আমার অনেক কিছু এর মধ্যে ডকুমেন্টস আছে, অনেক কিছু। আমার বাপেরা ওই মোবাইলে দেখে না উল্টো পাল্টা মন্তব্য, জোরে বলো, করুনি বাপ। অনেকে বলে ও ফুরফুরা কটা হুজুর রাজনীতি করছে পয়সার জন্য। বলে না, বলে না, কথা বলে। হুজুরগুলো ভিখারি, তো খেতে পাই না করছি, ভিখারি। একবেলা খাওয়া হয়, একবেলা খাওয়া হয়নি। জানিস আমার দাদর 1054 বিঘে জমি ছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? 1054 বিঘের পাগল, পাগল স্ট্রোক হয়ে মরে যাবি শুনবি। পাগলা কোথাকারে বলে হুজুরা রাজনীতি পয়সা দর, পাগল কোথাকারে। যে ভাইটা আমার রাজনীতি করে তার একটা ভাই আছে, সেই ভাইটা একটা জলসা করে 70,000 টাকা লাই করছি, সারা বছর ফাঁকা নেই। ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলো। তাহলে সম্মানটা দেয় কে? জোরে বলো। ওটা আল্লাহ দেয়। মরা চুল কাটলে মরা হালকা হয় না। এটার নাম কি? জোরে বল, জোরে বল। এটার নাম কি? চুল। এটাও চুল, এটাও চুল, এটাও চুল। আমি আর নিচে নামছি, থাক।
তাহলে এরা মাথায় আছে বলে মাথার চুল, এটা ভুরু কিন্তু চুল, এটা পাতা চুল, এটা গোপ, এটাও চুল, এটা দাড়ি, এটাও চুল। এই চুলটা বাড়লে হারাম, আর এই চুল বাড়লে সুন্নাতে রাসূলুল্লাহ। জোরে বলো, কথা মাথায় ঢুকছে? কাফের মুখে দাড়ি থাকলে, কাফেরের মুখে দাড়ি থাকলে ওইটা পশম হয়, আর মুমিনের মুখে দাড়ি থাকলে সুন্নাতে মদিনাওয়ালা হয়। জোরে হবে না? আল্লাহ কবুল করেন। আর বাড়াবো অনেকক্ষণ হয়ে গেছে, হ্যাঁ না আর বাড়াবো না, একবার আছে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী মাশাআল্লাহ। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নামো পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, ইয়া হাবিব নামো পিয়ারা, মোরা যে উম্মত तुम्हारा या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका। माशाअल्लाह 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 या रब्बी ভুল কথা বলেন না কেন? আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, কত সুন্দর সিস্টেম চলছে। মুসলমানগুলোকে দিনের পর দিন বলির পাঁটা করা হচ্ছে। হ্যাঁ কি না কথা বলেন? যদি বলেন ভাইজান কেন, আমি চোখে আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দেব। আমি পরিষ্কার যুবকগুলোকে, বাপগুলোকে, চাচাগুলোকে, ভাইগুলোকে বলছি, আমার দিকে তাকাবে, আবু জেহেলের দিকে চোখে তাকাবে না।
রাসূলুল্লাহকে আবু জেহেল দেখতো কালো দেখতো, আবার ওই নবীকে আবু বকর দেখতো পূর্ণিমার আলো দেখতো। জোরে বলে, চিল্লে বলবে না? দেখতে পাওনি? হ্যাঁ, শিক্ষা ঠিক বলছে না ভুল বলছি? বাবাজি ওপর দিকে থুতু ফেললে, জোরে বলে, অনেক সমস্যা বাপ, অনেক সমস্যা। বাংলায় মুসলমানদের কিছু না হয়, ভারতের মুসলমানদের কিছু না হয়। তোমরা রাম মন্দির করেছো, কেউ 1 টাকা টিকিট কেটে দেখতে যায় না। আর শাহজাহান তাজমহল করেছে, মানুষ লক্ষ লক্ষ মানুষ টিকিট কেটে দেখতে যাচ্ছে, ঠিক না?